ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ নিয়ন্ত্রণ করবে, রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। রাগ হচ্ছে অন্তরের রোগ, রাগ হচ্ছে অন্তরের রোগ। অন্তরের অনেক রোগ রয়েছে। অন্তরের রোগ হচ্ছে অহংকার করা অন্তরের রোগ, হিংসা করা অহংকার, হিংসা করা অন্তরের রোগ, বিদ্বেষ রাখা অন্তরের রোগ, এবং এমনইভাবে বিভিন্ন অন্তরের রোগ আছে। এ রাগ যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারাও এই 5 আমলের ভিতরে একটা আমল করলো, আর 5টা আমলের ভিতরে যারা একটা আমল করলো আল্লাহর তৈরি তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগের কারণে আজকে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, এই রাগের কারণে মারামারি সৃষ্টি হয়, এই রাগের কারণে বিভিন্ন সময় এক ভাই হয়ে আরেক ভাইকে খুন করে ফেলায়, এই রাগের কারণে এক সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই রাগের কারণে আপন ভাইকে খুন করে ফেলায়। আজ আমরা এই রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। রাগের সময় অনেকের মাথা ঠিক থাকে না, এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে সৎ অবস্থায় থাকা অবস্থায়, যে ব্যক্তি সত্যের উপর আছে জেনেও রাগ নিয়ন্ত্রণ করলো, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সত্যের উপর আছে জেনেও রাগ নিয়ন্ত্রণ করলো, ফাসাদের মধ্যে জড়ালো না, ঝগড়ায় জড়ালো না, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত রইল না, মারামারির মধ্যে লিপ্ত হইল না, এমন রাগ নিয়ন্ত্রণকারীর জন্য আমি নবীজি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টের মধ্যে একটা প্রাসাদের দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা আও ইন কানা ওয়াহিক্কা। নবীজি বলেন, আমি নবীজি ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে প্রাসাদের দায়িত্ব নিয়ে নিলাম যে বান্দা বান্দি রাগ নিয়ন্ত্রণ করলো, অর্থাৎ সে সাধারণ ভুলের জন্য ক্ষমা না করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সাধারণ ভুলের ক্ষমা না করার কারণে বাপ সন্তানের সাথে ঝগড়া হয়, মা হইয়া মেয়ের সাথে ঝগড়া হয়। সাধারণ ভুলগুলোকে ক্ষমা করতে পারি না। সাধারণ ছোট্টখাটো ভুল থেকে আমরা পাড়া প্রতিবেশী পর্যন্ত ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, বাড়ি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। সাধারণ ছোট্টখাটো ভুলের কারণে এক গ্রাম আরেক গ্রামের ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এগুলো আমরা খেয়াল করি না। মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কিশোর ছোট ভাইয়েরা, আসুন সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম দিনই একটা মজলিস আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় পরে লক্ষ কোটি দুরূদ আর সালাম আকে নন্দার তাজদান মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, যে 2টা পুরস্কার আমরা সকলেই চাই। দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা বলে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার পুরস্কার হিসেবে দুনিয়ার মানুষদেরকে দ্বিতীয় নাম্বার পুরস্কারের ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়ি। যে কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পুরস্কারের
জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। এই কিছু আমলের কথাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ আমল যে আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, কি বলেন? সকলে জান্নাতে যেতে চাই না? অবশ্যই আমরা সকলে জান্নাতে যেতে চাই। যারা দূর থেকে শুনতেছেন আপনারাও মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 5টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল, কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে 5টি আমলের কথা বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ চাই এই আমলগুলি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই আমলের বিনিময়ে আমাদেরকে আল্লাহ তৈরি জান্নাত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আমল, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। হে দুনিয়াবাসীরা, ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে প্রথম নাম্বার আমলের কথা বলেছেন। এ দুনিয়াবাসীরা, তোমরা এই আমলগুলি যদি করতে পারো, তাহলে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা। প্রথম নাম্বার আমল, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। আপনি যদি ধনী হন, সেই ধনী অবস্থায় আল্লাহকে আপনি বলে যান নাই, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। আপনি গরিব অবস্থায়ও আল্লাহকে বলে যান নাই, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা, তোমরা কে চাও যে আমাকে ঋণ দিবা? আল্লাহ তাআলা এখানে ঋণ চাইছেন, এর মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, সে আল্লাহ তাআলা এটাকে ঋণ হিসেবে নিয়ে নিল। অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কারণে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন যে আল্লাহর তোর কোনো অভাব নাই, তবুও কেন ঋণ চাইছেন? কারণ হচ্ছে যে ঋণ নেওয়া হয়, এই ঋণ আবার ফেরত দিতে হয়। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, হে বান্দা, তুমি যখন আল্লাহর রাস্তায় দান করবা, এই দান করার মাধ্যমে আমি আল্লাহ তোমার থেকে একটা ঋণ নিলাম। এই ঋণের বিনিময়টা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শত শত গুণ বৃদ্ধি কইরা এই অল্প দানটাকে আমি এটাকে সযত্নে লালন পালন কইরা এটাকে উহুদ পাহাড় পরিমাণ সমান করে আমি তোমাদেরকে এই ঋণটা আবার দিয়া দিব। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন যে যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, এই সদকা করার মাধ্যমে দুনিয়াতে 2টা ফায়দা হয়। কথা বলেন, কয়টা ফায়দা হয়? 2টা ফায়দা হয়। ও মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনবেন যে আমলগুলোর মাধ্যমে আপনি আমি জান্নাতে যাইতে পারবো। নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়াতেই 2টা উপকার হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সাদাকাতা, নিশ্চয় সদকা দ্বারা, লা তুতফিউ গদাবার রব্বি, এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ কমে যায়, আল্লাহ তাআলার গুসা কমে যায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমে যায়। অর্থাৎ এই দানের মাধ্যমে আল্লাহ তাআলার গুসাকে কমিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, এই দান করার মাধ্যমে আল্লাহর রহমত আপনার আমার উপর বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার ফায়দা। দ্বিতীয় নাম্বার ফায়দা, আল্লাহর নবী বলেন, ওয়াতাদফাউ মিয়াতাসু, এই আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেন, বিভিন্ন সময় অপমৃত্যু থেকে বাঁচায়া দেন। শুধু তাই নয়, রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দেন। শুধু তাই নয়, এই খারাপ মৃত্যু, অপমৃত্যু মানে হচ্ছে সবচেয়ে খারাপ মৃত্যু হচ্ছে বেঈমান হয়ে মেরে যাওয়া। বেঈমান হয়ে মৃত্যুবরণ করার চেয়ে খারাপ মৃত্যু এই জন্য আল্লাহর নবী সদা সর্বদা দান করবে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করবে। আল্লাহর নবী বলেন, ওয়াতাদফাউ মিয়াতাসু,
এই দান করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনবেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তখন চাইলেও মৃত্যুবরণ করার পরে চাইলেও আর জিন্দিগিতে নামাজ পড়ার কোনো সুযোগ হবে না। হে মা বোনেরা, তখন চাইলেও জিন্দিগিতে আর কোনো দিন দুনিয়াতে আবার ফেরত আইসা পর্দা করার কোনো সুযোগ পাবেন না। তখন আপনি চাইলেও আর কোনো দিন নেক আমল করার কোনো সুযোগ পাইবেন না। আপনি মৃত্যুবরণ করার পরে আর যদি জিন্দিগিতে চান, আর জিন্দিগিতেও কোনো দিন আবার পুনরায় কোরআন তেলাওয়াত করার সুযোগ পাইবেন না। আপনি যদি মৃত্যুবরণ করার পরে আল্লাহর রাস্তায় দান করি, সেটার সুযোগ আর কোনো দিন পাইবেন না। ঠিক তেমনিভাবে রমজান মাসের রোজা যদি আপনি চান, মৃত্যুবরণ করার পরে সে আমল করারও আর সুযোগ জিন্দিগিতে পাইবেন না। এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা নেক আমল না করতে পারি, তাহলে মৃত্যুবরণ করার পরে আর কোনোদিন এই জিন্দিগিতে আর কোনোদিন এই নেক আমল করার কোনো সুযোগ পাইব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তার আমলের কোনো রাস্তা বাকি থাকে না। তবে নবীজি বলেন, ইল্লা মিন সালাসিন, তবে 3টা আমলের রাস্তা বাকি থাকবে। জোরে বলেন না, কয়টা আমলের রাস্তা বাকি থাকবে? 3টা আমলের রাস্তা বাকি থাকবে, আর কোনো আমলের রাস্তা বাকি থাকবে না। 1 নাম্বার আমল, আল্লাহর নবী বলেন, সাদকাতিন জারিয়াতিন, যে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সদকা জারিয়া করলো, মসজিদ নির্মাণ করে গেল, অথবা দ্বীনের মারকাজ নির্মাণ করে গেল, অথবা দ্বীনের মারকাজে নির্মাণ কাজে অথবা এমন কোনো কাজ যারা করে গেল, তারা মৃত্যুবরণ করার পরেও কবরে শুয়ে সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ পড়ি। এই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, যে ইলমের ধারাবাহিকতা রয়েছে, কোরআন হাদিসের যে ইলমের ধারাবাহিকতা রয়েছে। যেমন মনে করুন আপনি কাউকে কোরআন শিক্ষা দিলেন, এই কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনি মৃত্যুবরণ করলেন। আপনি মৃত্যুবরণ করার পরে ওই বাচ্চা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত নিজে করবে এবং অন্যকে শিক্ষা দিবে, এভাবে যতদিন পর্যন্ত এর ধারাবাহিকতা থাকবে, ততদিন পর্যন্ত আপনি পরে শিক্ষা দিলেন। এটার ধারাবাহিকতাও যদি থাকে, তাহলে আপনি কবরে সব পাইবেন। শুধু তাই নয়, আপনি একটা ইতিম বাচ্চা অথবা গরিব মিসকিন যদি কোরআন হাদিসের ইলম শিক্ষা করতে চায়, কিন্তু আপনি কোরআন হাদিসের ইলম আপনি ওই বাচ্চা কোরআন হাদিসের ইলম শিক্ষা করতে পারে না, টাকা পয়সার অভাবে, আপনি টাকা পয়সা দিয়ে অর্থ দিয়া সহযোগিতা করলেন। অর্থ দিয়া সহযোগিতা করার কারণে ওই বাচ্চা কোরআন হাদিসের ইলম শিক্ষা করার পরে যতদিন পর্যন্ত ওই বাচ্চা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত ওই বাচ্চা কোরআন হাদিসের আবার ইলম চর্চা করতে থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে আর সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে 3টা আমলের রাস্তা বাকি থাকে, সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার আমল সদকায়ে জারিয়া, 2 নাম্বার আমল হচ্ছে উপকারী ইলম, 3 নাম্বার আমল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু,
এমন নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রাইখা যাইতে পারেন, যে নেক সন্তান কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে, যে নেক সন্তান কোরআন হাদিসের ইলম শিক্ষা করে আপনার জন্য দোয়া করবে, যে নেক সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, যে নেক সন্তান দান সদকা করে আপনার জন্য দোয়া করবে, যে নেক সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে, যে নেক সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার নামে দান করবে, আপনার নামে সদকা করবে, আপনার জন্য ভালো ভালো কাজ করবে, ভালো ভালো নেক আমল করবে, ওই সন্তানের নেক আমলের একটা হিস্সা আপনি আমি কবরে শুয়ে পাইতে থাকবো। সুবহানাল্লাহ বলি। এই জন্য মা বোনেরা, আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানাইতে হবে। আজ আমাদের শিশু সন্তানেরা মোবাইলের মাধ্যমে নিজেদেরকে নষ্ট করে ফেলতেছে। আমাদের কিশোর যুবক ভাইয়েরা আজ মোবাইলের মাধ্যমে আমাদের জীবনকে নষ্ট করে ফেলতেছে। ও আমার মা বোনেরা, খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। তিনটা জিনিসের কারণে আজকে আপনার সন্তান, আজকে আমার আদরের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাদের জীবনগুলো নষ্ট করে ফেলতেছে। তিনটা কারণে আজ আপনার আদরের কিশোর সন্তান, আজ আপনার আদরের যুবক সন্তান, আজ আপনার আদরের যুবক সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এর মধ্যে তিনটা জিনিসের মাধ্যমে, কমপক্ষে তিনটা জিনিসের মাধ্যমে তাদের জীবনটা নষ্ট করে ফেলতেছে। এক নাম্বার, আপনার যে আদরের সন্তানকে মোবাইল দিলেন, এই মোবাইলের মাধ্যমে আপনার সন্তান তার জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে। এই মোবাইলের মাধ্যমে টিকটকের নেশায় পড়ে তার জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে। এই কিশোর ছোট ভাইয়েরা, তোমরাও খেয়াল করে শুনবা। তোমরা এই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আজ জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে। আজ কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা আজ মোবাইলের মাধ্যমে নর্তকীর নাচ দেখতে দেখতে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলতেছে। শুধু তাই নয়, গান বাদ্য শুনতে শুনতে তাদের জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে। এই কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা ফ্রি ফায়ার খেলতে খেলতে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলতেছে, তাদের লেখাপড়ার জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে, তাদের এত সুন্দর জীবনটাকে তারা নষ্ট করে ফেলতেছে। এই জন্য মা বোনেরা, আপনারা খুব খেয়াল করে আপনাদের সন্তানদেরকে মোবাইল দেওয়ার আগে সতর্ক থাকবেন। আপনারা যদি সতর্ক না থাকেন তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। আপনার এই ভুলগুলোর কারণে আপনার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। এই মোবাইলের মাধ্যমে আজ পড়ালেখা বাদ দিয়া বিকাল 11টা থেকে বের হয়, রাত 11টা বাজে, বিকাল 3টা থেকে বের হয়, রাত 11টা বাড়িতে আসে। এতক্ষণ পর্যন্ত মোবাইলের মাধ্যমে কী করে, বন্ধু বান্ধব নিয়ে ফ্রি ফায়ার খেলতেছে, বিভিন্নভাবে খারাপ গান শুনতেছে, অশ্লীল ভিডিও দেখতেছে, খারাপ ভিডিও দেখতেছে, আল্লাহর নাফরমানি করতেছে। এই জন্য মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়া বলা যায়, আপনাদের সন্তানদের দিকে খেয়াল করেন। যদি আমি আপনার সন্তানকে যদি খারাপ বানায়া যায় তাহলে কবরে গিয়েও শান্তি পাবো না। আপনার সন্তানকে যদি আপনি ভালো বানায়া যেতে পারেন তাহলে কবরে শুয়ে ওয়ার সব পাইবেন। আপনি যদি আপনার সন্তানকে খারাপ বানায়া যান তাহলে আপনার সন্তানের এই গুনাহের কারণে আপনি কবরে গিয়েও শান্তি পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার কিশোর এই সন্তানকে, আদরের সন্তানকে মোবাইল দেওয়ার সময় সতর্ক থাকবেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আজ কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কিশোর ছেলেরা তারা আজ দ্বিতীয় নাম্বার কারণে নষ্ট হচ্ছে, অবৈধ রিলেশনের কারণে। আজ যুবতী মেয়েরা, আপনার আদরের মেয়ে, আপনার আদরের সন্তান যখন কিশোর হয়ে যায় তখন আপনার সন্তানকে আপনার চোখে চোখে রাখতে হবে। আপনার সন্তানকে, আপনার মেয়েকে আপনার চোখে চোখে রাখতে হবে। আজ আমাদের সমাজের মাধ্যমে আমার কিশোর যুবক ভাইয়েরা আমাদের জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে। তারা অবৈধ রিলেশনের কারণে যখন স্কুলের মধ্যে যায় তখনও তাদের জিন্দিগিটা নষ্ট করে ফেলতেছে। তাদের কোনো লেখাপড়া নাই, অবৈধ রিলেশনের কারণে তাদের লেখাপড়া নষ্ট হয়ে যাইতেছে। ও যুবতী বোনেরা আমার, আপনারাও খেয়াল করে শুনবেন। এই অবৈধ রিলেশনের কারণে আপনি যতদিন পর্যন্ত এই অবৈধ রিলেশন রাখবেন ততদিন পর্যন্ত আপনার গুনাহগুলো আপনার বাম কাঁধের ফেরেশতা লিখতে থাকবে। নাউজুবিল্লাহ পড়ে।
ও আমার যুবতী বোনেরা আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনার সন্তানকে যে কি করতেছে না করতেছে আপনারা যদি খেয়াল না করেন, এই অবৈধ রিলেশনের কারণে আজ অনেক যুবতীর জিন্দিগি নষ্ট হয়ে যাইতেছে। এই অবৈধ রিলেশনের কারণে আপনার সন্তানের জিন্দিগি নষ্ট হয়ে যাইতেছে। এই অবৈধ রিলেশনের কারণে আজ আল্লাহর নাফরমানি করতেছে। এই অবৈধ রিলেশনের কারণে আজ অবৈধ রিলেশনের কারণে আল্লাহর নাফরমানি করতেছে, পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে। এই অবৈধ রিলেশনের কারণে আজ গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। এই অবৈধ রিলেশনের কারণে আজ অশ্লীল কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আর অশ্লীল কাজ করতে করতে সীমালঙ্ঘনকারী হয়ে যাইতেছে। সীমালঙ্ঘনকারী হয়ে যাওয়ার কারণে যে ব্যক্তি সীমালঙ্ঘনকারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই সীমালঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আর যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদেরকে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। এই জন্য মা বোনেরা, আপনার সন্তান কোন দিকে যায়, কোন দিকে সারাদিন কি করে না করে একটু খেয়াল করবেন। আপনার সন্তানের দিকে যদি খেয়াল না করেন, আপনার মেয়ের প্রতি যদি আপনি খেয়াল না করেন, আপনার যুবতী মেয়ের প্রতি যদি আপনি খেয়াল না করেন, আপনার কিশোর যুবক ছেলের প্রতি যদি আপনি খেয়াল না করেন, তাহলে আপনার এই যুবতী মেয়েরা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আপনার যুবক ছেলেরা খারাপের দিকে চলে যাবে। এই জন্য দূর থেকে যারা শুনতেছেন যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলা যায় অবৈধ রিলেশন করবেন না। এই যুবতী মেয়েরা আপনাদেরকে বোন হিসাবে বলা যায়, আপনাদেরকে বলা যায় আপনারা কোনোদিন এই অবৈধ রিলেশন রাখবেন না। অবৈধ রিলেশনে থাকা অবস্থায় আপনি যত ঘন্টা কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত ওই অবৈধ রিলেশন অবস্থায় তার সাথে দেখা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতা, বাম কাদের ফেরেশতা আপনার গুনাহগুলো লিখতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য তৃতীয় নাম্বার জিনিস হচ্ছে, এক নাম্বার তিনটা জিনিসের কারণে আজ যুবতী মেয়েরা নষ্ট হচ্ছে, যুবক ভাইয়েরা নষ্ট হচ্ছে, কিশোর বাবারা নষ্ট হয়ে যাইতেছে। এক নাম্বার হচ্ছে মোবাইলের মাধ্যমে, মোবাইলের গুনার মাধ্যমে। দ্বিতীয় নাম্বার অবৈধ রিলেশনের মাধ্যমে। তৃতীয় নাম্বার হচ্ছে অসৎ বন্ধুদের কারণে। ও মা বোনেরা, আপনার ছেলে কার সাথে চলাফেরা করে, কার সাথে ঘোরাফেরা করে, বিকাল 3টায় বের হলো, রাতের 12টায় বাড়িতে আসলো, এতক্ষণ আপনার ছেলে কি করলো, এতক্ষণ আপনার ছেলে কোথায় গেল, কোন বন্ধুর সাথে ঘোরাফেরা করলো, কার সাথে ঘোরাফেরা করলো। আজকে অসৎ বন্ধুদের কারণে আজ আমাদের কিশোর বাবারা নষ্ট হয়ে যাইতেছে। কিশোর বাবারা যুবক ভাইরা, তারা ইয়াবার খাচ্ছে, ইয়াবার মতো নেশার মধ্যে পড়ে গেছে, গাঁজা খাওয়ার মতো নেশার মধ্যে পড়ে গেছে। আজ যুবক ভাইরা বিভিন্ন নেশার মধ্যে পড়ে গেছে। অসৎ বন্ধুদের পাল্লাই সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়লো না, অসৎ বন্ধুদের পাল্লাই পরে রাত 12টার মধ্যে আয়েশা ঘুমাইলো, রাত 11টায় আয়েশা ঘুমাইলো, ঘুমানোর পরে ফজরের নামাজ পড়লো না। অসৎ বন্ধুদের সাথে সম্পর্ক সময় নষ্ট করার কারণে তারা নিজেরাও অসৎ হয়ে গেল। অসৎ হওয়ার কারণে রাত 12টায় ঘুমাইলো, কোনোদিন ফজর নামাজ পড়লো না। খোদার 365 দিনের মধ্যে একটা দিন বান্দা ফজরের নামাজ পড়লো না। আপনি কেমন মা বাবা, যে মা বাবা আপনার সন্তান একটা দিন খোদার 365 দিনের মধ্যে একটা দিন ফজর নামাজ পড়লো না, কেমনে আপনি মেনে নিলেন? আপনার সন্তান খোদার 365 দিনের মধ্যে একটা দিন জোহরের নামাজ পড়লো না। আপনার আদরের সন্তান খোদার 365 দিনের মধ্যে একটা দিন আসরের নামাজ পড়লো না। আপনি একটু খেয়াল করেন না? আপনার আদরের সন্তান বন্ধুদের সাথে সময় নষ্ট করার কারণে, অসৎ কাজ করার কারণে, বিভিন্ন নেশায় মগ্ন থাকার কারণে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকার কারণে আজ জুয়াখোরে পরিণত হয়ে গেছে, আজ অশ্লীল কাজের মধ্যে পড়ে গেছে। এক বন্ধু আরেক বন্ধুকে অশ্লীল কাজ দেখায়, অশ্লীল ভিডিও দেখায়। আজ এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের কথা বলে না,
কোরআন শিক্ষা করার কথা বলে না। আজ ওষুধ বন্ধু, আপনার সন্তানের ওষুধ বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের কথা বলে না। অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে একজন আরেকজনকে উলঙ্গপনা দেখায়, বিভিন্ন সময় বেহায়াপনা দেখায়। এই জন্য সন্তানেরা কোথায় যায়, কোথায় কী করে, এইগুলো খেয়াল রাখবেন। ও মা বোনেরা, খুব মনোযোগকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। কারণ আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, আপনার জিন্দিগিও নষ্ট হয়ে যাবে। কারণ একটা বার হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। দ্বিতীয় নাম্বার আমল, আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ নিয়ন্ত্রণ করবে, রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। রাগ হচ্ছে অন্তরের রোগ, রাগ হচ্ছে অন্তরের রোগ। অন্তরের অনেক রোগ রয়েছে। অন্তরের রোগ হচ্ছে অহংকার করা অন্তরের রোগ, হিংসা করা অহংকার, হিংসা করা অন্তরের রোগ, বিদ্বেষ রাখা অন্তরের রোগ, এবং এমনইভাবে বিভিন্ন অন্তরের রোগ আছে। এই রাগ যারা নিয়ন্ত্রণ করতে পারবে, তারাও এই 5 আমলের ভিতরে একটা আমল করলো, আর 5টা আমলের ভিতরে যারা একটা আমল করলো, আল্লাহর তৈরি তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগের কারণে আজকে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, এই রাগের কারণে মারামারি সৃষ্টি হয়, এই রাগের কারণে বিভিন্ন সময় এক ভাই হয়ে আরেক ভাইকে খুন করে ফেলায়, এই রাগের কারণে এক সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই রাগের কারণে আপন ভাইকে খুন করে ফেলায়। আজ আমরা এ রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। রাগের সময় অনেকের মাথা ঠিক থাকে না, এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সৎ অবস্থায় থাকা অবস্থায়, যে ব্যক্তি সত্যের উপর আছে জেনেও রাগ নিয়ন্ত্রণ করলো, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সত্যের উপর আছে জেনেও রাগ নিয়ন্ত্রণ করলো, ফাসাদের মধ্যে জড়ালো না, ঝগড়ায় জড়ালো না, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত রইল না, মারামারির মধ্যে লিপ্ত হইল না, এমন রাগ নিয়ন্ত্রণকারীর জন্য আমি নবীজি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টের মধ্যে একটা প্রাসাদের দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা আও ইন কানা ওয়াহিক্কা। নবীজি বলেন, আমি নবীজি ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে প্রাসাদের দায়িত্ব নিয়ে নিলাম, যে বান্দা বান্দি রাগ নিয়ন্ত্রণ করলো, অর্থাৎ সে সাধারণ ভুলের জন্য ক্ষমা না করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সাধারণ ভুলের ক্ষমা না করার কারণে বাপ সন্তানের সাথে ঝগড়া হয়, মা হইয়া মেয়ের সাথে ঝগড়া হয়। সাধারণ ভুলগুলোকে ক্ষমা করতে পারি না। সাধারণ ছোট্টখাটো ভুল থেকে আমরা পাড়া প্রতিবেশী পর্যন্ত ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, বাড়ি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। সাধারণ ছোট্টখাটো ভুলের কারণে এক গ্রাম আরেক গ্রামের ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এগুলো আমরা খেয়াল করি না। এই জন্য আমাদেরকে সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আমাদের সাধারণ ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। 1 নম্বর আমল হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর আমল হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ নিয়ন্ত্রণ করে। 3 নম্বর আমল হচ্ছে যারা সাধারণ ভুলের জন্য ক্ষমা করে দেয়। 4 নম্বর আমল, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নবীজি হাদিসের মধ্যে বলেন যে প্রতিটা ভালো কাজের বিনিময়ে 10 থেকে 27 গুণ, 27 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সদা সর্বদাই ভালো কাজ করতে হবে। যারা অশ্লীল কাজ করে, যারা খারাপ কাজ করে আউযালামু আনফুসাহুম, খারাপ কাজ করতে করতে যারা নিজের উপর জুলুম করে ফেলায়, অশ্লীল কাজ করতে করতে